দিল্লি থেকে ঢাকায় আসলেন ডোনাল্ড লু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার 14 সেপ্টেম্বর বিকেল 3:20 ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এই সময় তাকে অভ্যর্থনা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান। ঢাকায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হলেন লাভেব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ প্রোটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এর আগে সকালে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে ঢাকায় পৌঁছায় 5 সদস্যের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলে রয়েছেন ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এই সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এই দলের বৈঠকে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানানো হয় পররাষ্ট্র দপ্তর থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রোববার 15 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এই দিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের সঙ্গে দেখা করবেন ও বৈঠক করবেন।